বর্ধমান শহরের প্রাণকেন্দ্রেই এখনও দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের এক ঐতিহাসিক নিদর্শন, ফাঁসির মঞ্চ। জানা যায় 1880-র দশকে বর্তমান আদালত ভবন থেকে কিছুটা দূরে ছিল পুরনো আদালত। সেই সময় বর্ধমান ডিভিশনের আওতায় ছিল বর্ধমান, হাওড়া, হুগলি জেলা, এমনকি কলকাতার ধর্মতলা এলাকাও। লোকমুখে প্রচলিত গুরুতর অপরাধে দোষী সাব্যস্তদের ফাঁসি কার্যকর করা হতো এই মঞ্চেই। বর্তমান এই ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে বর্ধমান বিদ্যুৎ দফতর সেকশন 1 অফিস। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে চরম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ঐতিহাসিক এই ফাঁসির মঞ্চ। আগের থেকেও শুনে আসছি এটা নাকি ব্রিটিশ আমলের বিল্ডিং, তো ফাঁসির মঞ্চটাও নাকি ব্রিটিশ আমলের মানে মঞ্চ আর কি, যাকে সিল করে দেওয়া হয়েছে পুরো। এখন ওখানে কি ফাঁসি টাসি দেওয়া হয়? এখন তো মানে না, আগে কি হতো সেটা তো ব্রিটিশ আমলে হয়তো দেওয়া হতো। চারিদিকে সিল করা আছে? হ্যাঁ, চারিদিকেই বন্ধ, এদিক ওদিক পুরো দরজা বন্ধ, প্লাস আমার ঘরটাও বন্ধ করে দেওয়া হলো পুরো, একদম কাঠ দিয়ে যেহেতু সাপ ঢুকছিল বলে। না, ওটাকে দেয়াল তুলে দেওয়া আছে না এমনি গ্রিল ফিল দিয়ে তালা মারা আছে? না, ওটা তো ওদের মানে দরজা রেলিংয়ের যে জায়গা ছিল, রেলিং আমার যে চেম্বারটা ছিল আর কি, তাতে কাঠ প্লাই দিয়ে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু দেখা যাচ্ছে না? না, কিছু দেখা যায়, আমি তো এসে অন্তত দেখতে পাইনি, এবার সাপ ঢুকছিল বলে প্লাইটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে ওখানে যে ফাঁসিগুলো দেওয়া হতো, যে আগে যে আসামি থাকতো তাদের কি ফাঁসি দেওয়া হতো? সেটা হতে পারে, মানে সেটা মানে আমারও ঠিক জানা নেই আর কি, হতে পারে অবভিয়াসলি ব্রিটিশ আমলের ফাঁসি মানে। ফাঁসির মঞ্চের চারপাশ ইটের গাঁথনি দিয়ে ঘেরা, কাঠামো অবস্থা অত্যন্ত খারাপ। ছাদ চুঁয়ে জল পড়ছে, বিভিন্ন অংশ থেকে খসে পড়ছে চাঙড়। উপরের অংশে এখনও রয়েছে পুরনো কপিকল, সেটিও নড়বড়ে অবস্থায় ইটের দেওয়াল দিয়ে ঘেরা। দেওয়ালের ফাঁক ভেদ করে বেরিয়ে এসেছে গাছপালা। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় ভেঙে পড়তে পারে গোটা কাঠামো। সামনেই ব্যস্ত রাস্তা, প্রতিদিন বহু মানুষের যাতায়াত। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ছাদের ওপরে যেখানে ফাঁসি দেওয়া হতো, ফাঁসির মঞ্চের ওপর থেকে যে আপনার দড়ি ঝোলানো বা কপিগুলো, সেই ব্যবস্থাটা ওপরে দেখা যাচ্ছে ফাঁক দিয়ে, কিছুটা, সম্পূর্ণ দেখা যাচ্ছে না, কিছুটা ঢাকা দেওয়া আছে। এবং আমাদের এখানে প্রাক্তন যেসব লোকেরা ছিল তারা বলতো যে ওইখান থেকে ফাঁসি দেওয়া হতো। নিচেতে কুয়ো আছে, কুয়োটা আমরা দেখি না, কিন্তু কুয়োটাকে পুরো ঢেকে দেওয়া আছে। এখন সেগুলো রেলিং দিয়ে ভেতরটাকে পুরো একদম সিল করে দেওয়া আছে। এই বিল্ডিংটা ব্রিটিশ পিরিয়ডের আমলের বিল্ডিং, এবং আমাদের যেসব প্রাক্তন স্টাফ ছিল তাদের মুখে এই কথাই শোনা। এবং এটা নাকি বলা হতো যে এখানে ফাঁসি দেওয়া হতো, কিন্তু ফাঁসি যে দেওয়া হতো তার টোটাল যে সিস্টেম, মানে কপিকল বলুন বা কুয়ো বলুন, এগুলো আমরা কিছু দেখতে পাইনি। হ্যাঁ, ফাঁসিগুলো দীর্ঘদিন ধরে আগে ব্রিটিশ পিরিয়ডে দেওয়া হতো, সেটা আমরা শুনে এসেছি, কিন্তু আমরা দেখি নাই। কিন্তু আমি যেটা দেখেছি এখন আপাতত দেখতে পেলাম, উপরে গাছের যে ফাঁসি জায়গা থেকে ঝোলানো হতো সেই জায়গাটা রেলিং দিয়ে ঢাকা আছে, কিছুটা দেখা যাচ্ছে ফাঁক দিয়ে। হ্যাঁ, সেটা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, এখান থেকে ফাঁসি হতো আগে দেওয়া হতো। এখন কি ফাঁসির মঞ্চটা ঘেরা আছে না খোলা? হ্যাঁ, ফাঁসির মঞ্চটা পুরো ঘেরা আছে, ওপরটা গাছপালায় ভর্তি হয়ে গেছে, জঞ্জালে আবর্জনায় স্তূপে ভর্তি। নিচটা কি ঘেরা আছে না খোলা আছে? হ্যাঁ, নিচেটা ধরুন পুরো ওদের রেকর্ড রুমের আন্ডার, তো ওটা পুরো ব্লক করা আছে, কারণ ওখানে ভেতরে আমরা ঢুকতে পাই না। দেখা যাচ্ছে না? না, দেখা যায় না। ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও অবহেলায় ধ্বংসের মুখে ব্রিটিশ আমলের এই ফাঁসির মঞ্চ। দ্রুত সংস্কার ও সুরক্ষার দাবি তুলছেন স্থানীয়রা। প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া থেকে যাচ্ছে বড়সড় বিপদের আশঙ্কা। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুঁড়ির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।